আউযুবিল্লাহি মিনাশ শাইতানির লাইনির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত তারিফ ও প্রশংসা সেই সর্বশক্তি মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই কুল কায়নাতের সৃষ্টিকর্তা ও মাবুদ। আজকের ভিডিওটি শুরু হতে চলেছে ইসলামের কিছু বেসিক নিয়ম কানুনের উপরে ভিত্তি করে। পূর্বের ভিডিওটিতে বোঝাতে চেয়েছিলাম মুজতাহিদ কাকে বলা হয়, এহতিয়াত কাকে বলা হয়, তাকলিদ কাকে বলা হয়। মূল আলোচনা শুরু করার পূর্বে আজ আরও একবার বলতে চাই যে যারা এহতিয়াতের উপরে আমল করছে তাদের অবশ্যই খুবই সাবধানতার সহিত আমল করা উচিত, কারণ এহতিয়াতের ক্ষেত্রে মানুষের ছোট থেকে ছোট ভুল মানুষকে গুনাহগার করতে পারে। আসেন মূল আলোচনায়। তাকলিদ কাকে বলা হয়? তাকলিদ মানে হলো কোনো মুজতাহিদের ফতোয়া অনুযায়ী আমল করাকে তাকলিদ করা বলা হয়। আর মানুষ যে মুজতাহিদের তাকলিদ করে সেই মুজতাহিদের এই 9টি বৈশিষ্ট্য থাকা অত্যন্তই জরুরি। প্রথম, পুরুষ, অতএব সে যেন মহিলা না হয়। দ্বিতীয়, বালিগ, অতএব সে যেন বাচ্চা না হয়। বুদ্ধিমান, অতএব সে যেন অবুঝ না হয়। চতুর্থ, শিয়া ইসনে আশারি, অতএব সে যেন ভিন্ন কোনো ধর্মের না হয়। হালাল জাদা, অতএব সে যেন জারদ সন্তান না হয়। জীবিত, অতএব সে যেন মৃত না হয়। আদিল, অতএব সে তো জালিম না হয়। আর এহতিয়াতে ওয়াজিবের উপরে ভিত্তি করে সে যেন দুনিয়ার লোভ লালসায় ভুক্ত না হয়। আর সর্বশেষটি হলো সে যেন আলাম হয়। আসেন এবার জেনে নিব মুজতাহিদকে শনাক্ত করার 3টি রাস্তা। মানুষ নিজের শিক্ষার দ্বারাই মুজতাহিদকে শনাক্ত করেছে, অথবা দুজন আদিল ব্যক্তির থেকে সে শুনেছে মুজতাহিদকে। তৃতীয়, এমন কোনো আলিমে দ্বীনের কাছ থেকে শুনেছে যাকে সে মানুষ বিশ্বাস করে। আসেন এরপরে জেনে নিব কোনো মুজতাহিদের ফতোয়া কিভাবে জানতে পারবো বা কিভাবে কোনো মুজতাহিদের ফতোয়া শুনতে পাবো। প্রথম হলো যে মানুষ নিজে মুজতাহিদের থেকে শুনেছে। দ্বিতীয় হলো দুজন আদিল ব্যক্তি বলেছে যে অমুক মুজতাহিদের অমুক ফতোয়া। তৃতীয়, একজন বিশ্বাসী ব্যক্তির থেকে শুনেছে অমুক ফতোয়াটি অমুক মুজতাহিদের। চতুর্থ হলো যে মানুষ নিজে তাওজিউল মাসাইল থেকে, মুজতাহিদের লেখা বই থেকে, তাওজিউল মাসাইল থেকে সে মাসলাটি পড়েছে, সে এই হুকুমটি সে জেনেছে। ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন।